ইন্টারভিউতে যাওয়ার অ্যাড্রেস পরিবর্তন করে দিয়ে এবার আয়ুষকে ভুল পথে হাঁটানোর ব্যবস্থা করলো দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্টারভিউয়ের দিন ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে আমার সঙ্গে যারা যেতে ইচ্ছুক আছো চলো বরঞ্চ আমরা আমাদের মতো করে রওনা হই, কারণ কোথাও দেরিতে পৌঁছানো আমার একদম পছন্দ না, যার পরবর্তীতে আসার সে আসবে। ঠিক সেই মুহূর্তে এই কথা বলা মাত্রই রাজ যখন বলতে থাকে যে তাহলে ঠিক আছে বরঞ্চ চলো আমরা সকলে চলে যাই, আয়ুষের মতো করে না হয় আসবে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা আয়ুষ অফিস থেকে রওনা হওয়া মাত্রই দেবলীনা যখন চালাকি খাটিয়ে আয়ুষকে ফোন করে বলতে থাকে যে আয়ুষ তোমার ফোনে একটা অ্যাড্রেস দেওয়া হয়েছে এবং সেই অ্যাড্রেসে তোমাকে কিন্তু পৌঁছতে হবে, তুমি কিন্তু কোনো মতে আগের দেওয়া অ্যাড্রেসে আবার পৌঁছে যাও না, কারণ আমরাও সেই একই ভুল করেছি। ওই লোকেদের দেওয়া সেই আগের অ্যাড্রেসে আমরা পৌঁছেছি, কিন্তু সেখানে গিয়ে ইন্দ্রাণী আন্টিকে নিয়ে আমরা শুনতে পাই যে না আজকে নাকি ইন্টারভিউয়ের ভেন্যুটা চেঞ্জ করা হয়েছে। তাই আমি তোমাকে বলছি যে ভেন্যুর অ্যাড্রেসটা চেঞ্জ হওয়া মাত্রই ইন্দ্রাণী আন্টি আমাকে বললো যে তোমাকে যাতে আমি অ্যাড্রেসটা দিয়ে দিই, যে অ্যাড্রেসটা কিনা তোমাকে আসতে হবে, ইন্টারভিউটা অ্যাটেন্ড করতে হবে। এবার নিশ্চয়ই মনে আছে, তোমার বুঝতে পেরেছো নিশ্চয়ই, তাহলে তুমি বরঞ্চ সেখানেই রওনা হও। অন্যদিকে কথা বলা মাত্র আয়ুষ যখন বলতে থাকে যে কী ব্যাপার হঠাৎ করে ইন্টারভিউর ভেন্যু কেন চেঞ্জ হয়ে গেলো, কী জানি বাবা, এখন আর লেট করা যাবে না, কারণ এখন যদি আর খুব একটা বেশি আমি লেট করি তাহলে হয়তো বা আমরা ইন্টারভিউতে ঠিক সময় মতো অ্যাটেন্ড করতে পারবো না, এবং মায়ের দেরি একদমই পছন্দ না, এবং আমি যদি আজকে এরকম একটা সুযোগ হাতছাড়া করে দিই তাহলে মা হয়তো আর কোনোদিন আমার মুখদর্শনও করতে চাইবে না। অন্যদিকে যখন মীনাক্ষী বলতে থাকে যে দেবলীনা এই ভেন্যুর অ্যাড্রেসটা চেঞ্জ করে দিয়ে তুমি কী মনে করেছো বলো তো, যে এতে করে কি আয়ুষকে তুমি কোনো মতে এখানে পৌঁছতে দেবে না তার জন্য। ঠিক সেই সময় দেবলীনা যখন বলতে থাকে ইয়েস আন্টি ইয়েস, কারণ আমি যে অ্যাড্রেসটা দিয়েছি সেটা এই ভেন্যু থেকে অনেকটা দূরে, যেখান থেকে কিনা আয়ুষের যদি ও আবারও যদি ব্যাক করে এখানে ফেরার চেষ্টাও করে তাতেও ও কোনোভাবেই এখানে এসে পৌঁছতে পারবে না সময় মতো, এবং সময় মতো এখানে না পৌঁছানো মাত্রই এই ইন্টারভিউটা এমনিতেই শেষ হয়ে যাবে। তার পরবর্তীতে ইন্দ্রাণী আন্টি এটাই বুঝবে যে আয়ুষ কোনোভাবেই ইচ্ছে ছিল না যে ওর মায়ের সঙ্গে ইন্টারভিউ দিতে, এবং তার জন্যই এই ইচ্ছে ছিল না বিধায় ও বাড়িতে গিয়ে চুপ করে বসে আছে, এবং ও কোনোভাবে সময় মতন এখানে এসে পৌঁছায়নি, এবং এতে করে ওদের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হবে এবং বাড়ি গিয়ে নতুন এক অশান্তির সৃষ্টি হবে, কারণ ইন্দ্রাণী আন্টি এই সকল কিছুর জন্য বাড়ি শুদ্ধ সকলকে দুষবে, এবং তখন সেই মতাটা দেখে যে আমার প্রাণ জুড়াবে আমি সেটা বলে বোঝাতে পারছি না। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী যখন অপেক্ষা করতে থাকে ইন্টারভিউ শুরু হওয়ার কিছুক্ষণ আগে, এবং ইন্দ্রাণী যখন বলতে থাকে যে দেখেছো তো রাজ, এখনও পর্যন্ত তোমার ছেলে ভেন্যুতে এসে পৌঁছায়নি, আমার কিন্তু লেট করা একদমই পছন্দ নয়, সেটা আয়ুষ জানা সত্ত্বেও কীরকম এরকম খামখেয়ালি করতে পারে ও বলো তো। অন্যদিকে যখন ঈশান বলতে থাকে যে হ্যাঁ রে ভাইতা তুই কোথায় বলতো, অন্যদিকে আয়ুষ যখন বলতে থাকে যে এই তো আমি ভেন্যুর কাছাকাছি চলে এসেছি। ঠিক সেই মুহূর্তে ঈশান বলতে থাকে যে ভাইতা তুই যে ভেন্যুর কাছাকাছি চলে এসেছিস, তুই এমন কোথায় কত দূরে যাচ্ছিস বলতো, অফিস থেকে তো খুব একটা বেশি দূরে নয় এই ভেন্যুটা। অন্যদিকে যখন আয়ুষ বলতে থাকে যে কী বলছিস ঈশান, বলতো ভেন্যুটা অনেকটাই দূরে আমার অফিস থেকে, এবং তার জন্য আমার এতটা সময় লাগছে, আমি আর 5-10 মিনিটের মধ্যে পৌঁছে যাবো। ঠিক সেই মুহূর্তে ঈশান বলতে থাকে যে ভাইদা তোর মাথা খারাপ হয়ে গেছে, বেশি থেকে বেশি আধ ঘন্টা লাগার কথা, সেই জায়গায় ঘন্টা হয়ে গিয়েছে, তার সত্ত্বেও তুই এখনও পৌঁছলি না। অন্যদিকে ঈশান বলতে থাকে যে ভাইদা তুই ভুল অ্যাড্রেসে গিয়েছিস, তোমাদের লাইক আমি শেয়ার করে সাবস্ক্রাইব করো।